हे एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে ইফতারে পাকা পেঁপের শরবত বা জুস। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় পাকা পেঁপের জুস। এর জন্য আমি নিয়েছি একটা পাকা পেঁপে। দেখেন এরকম পেঁপে বাজারেও পাওয়া যায়। তারপর পেঁপেটা আমি ভালো করে ছিলে নেব। এর জন্য আমি নিয়েছি একটা পিলার, যেটাতে চোচাটা ভালো করে ছিলে নিতে হবে। ভালো করে হাত দিয়ে পিলারের সাহায্যে চোচাটা আমি ছিলে নেব। দেখেন আমি কিভাবে ছিলে নিচ্ছি। আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে ইফতারে আমরা পাকা পেঁপে শরবতটা রাখতেই পারি। আমার ভালো করে ছোলানো হয়ে গেছে। তারপর একটা ছুরির সাহায্যে আমি পেঁপেটা কেটে নেব। তার আগে আমি ময়লাগুলো পরিষ্কার করে নেব। দেখেন আমি ছুরি দিয়ে কীভাবে পেঁপেটা কেটে নিচ্ছি। মাঝখানে একটা ফাল্টি করে নেব। তারপর লম্বা লম্বা করে পেঁপেটা কেটে নেব। এই পেঁপের জুস কিন্তু খেতে অসাধারণ লাগে। ছোট বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে এই পেঁপের জুস। এটা স্বাস্থ্যকর একটি খাবার এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে বিচিগুলো উঠিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই জুসটা তৈরি করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। বাচ্চারা অনেক সময় পেঁপে খেতে চায় না, কিন্তু এভাবে জুস তৈরি করে দিলে বাচ্চারাও খেতে যাবে। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলেই হয়ে যাবে। এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমরা ছোট ছোট পিস করে কেটে নিলে ব্লেন্ড করতে আমাদের সুবিধা হবে। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে জগে দিয়ে দেব সবগুলো পেঁপের পিস। এইভাবে পেঁপের জুস কিন্তু সবাই করে নিতে পারবেন। পেঁপের জুস তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগেও না। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, হাফ কাপ চিনি এবং কিছু বরফ কুচি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। পেঁপে মিষ্টি বেশি থাকলে মিষ্টির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করলেই হয়ে যাবে অতি সহজে পাকা পেঁপের জুস। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমার তৈরি হয়ে গেল পাকা পেঁপের জুস বা শরবত। এইভাবে পাকা পেঁপের শরবত বা জুস প্রতিদিন ইফতারে রাখা যেতেই পারে। তৈরি হয়ে গেল অতি সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে পাকা পেঁপের জুস বা শরবত। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।